সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে ভারতে 100 জন শিশুর মধ্যে একজন অটিজম স্পেকট্রামে আক্রান্ত। অর্থাৎ দেশে প্রায় 18 লক্ষ শিশু অটিজমে ভুগছে। তাদের মধ্যে কেউ কথা বলে, কেউ নীরবভাবে তাকিয়ে, কেউ ছবি এঁকে, কেউ গান গেয়ে নিজের অনুভূতি জানিয়ে দেয়। সব গল্প একরকম হয় না। কেউ দৌড়ে এগোয়, কেউ ধীরে হেঁটে, কিন্তু কেউ কেউ জীবনের প্রতিটি ক্লাসে মিশে যায় সুরের মতো। আর এই গল্প শ্রেয়ান ভট্টাচার্যের। दरवाजे पर्दे करो किनारे, खूंटे से बंधी है हवा, मिल के छुड़ाओ सारे। আমরা সবাই মনে করি তারে জমিন পরের ঈশানকে, যে নিজের দুনিয়ায় রং খুঁজে নেয়। শ্রেয়ানের গল্পটাও খানিকটা এরকমই, আলাদা কিন্তু গভীর। क्यों इस कदर हैरान तू, मौसम का है मेहमान तू। আমি বহুদিন ধরেই বহু স্টুডেন্টকে পড়িয়েছি, কিন্তু শ্রেয়ান এদের মধ্যে থেকে একদম আলাদা। ওর অটিজম থাকা সত্ত্বেও ও নিজেকে সবসময় যেভাবে ইমপ্রুভ করার চেষ্টা করে, সেটা আমাদেরকেও শেখায়। ও ক্লাসে নোট নেয়, প্রশ্ন করে এবং ক্লাসে প্রচণ্ড অ্যাটেন্টিভ। এবং ওর যে মনোযোগ, ওর যে অ্যাটেন্টিভনেস, ওর যে জানার ইচ্ছা, সেগুলো বাকি স্টুডেন্টদেরকেও অনুপ্রাণিত করে। আমার এখানে বলাটা উচিত যে শ্রেয়ান কিন্তু 10+2-তে 80%-এর বেশি মার্কস পেয়েছে। শ্রেয়ান প্রতিটি জায়গাতেই সফল হয়েছে। ও খুব ভালো উত্তর দিতে পারে এবং অনেকের থেকে হয়তো বেটার উত্তর দিতে পারে। ও প্রত্যেকটি অর্জন আমাদের শেখায় যে ইনক্লুসিভ এডুকেশন কাকে বলে। ব্রেনওয়্যার ইউনিভার্সিটি শ্রেয়ানকে দিয়ে একটা দৃষ্টান্ত তৈরি করছে যে পড়াশোনা কিন্তু শুধু বই নয়, একটি বোঝাপড়াও। পেশায় আপনারা দুজনেই ডাক্তার, তার মধ্যে থেকেও প্রতিদিন শ্রেয়ানের সঙ্গে ক্লাসে আসা, ওর সঙ্গে থাকা, এই দুটোকে ব্যালেন্স করা কতটা কঠিন? ম্যাম, প্রথম কথা হচ্ছে আমি ওকে প্রতিদিন আনতে পারি না। আমার ডিউটি, ওর অফ ডে ইত্যাদি অনেকটা ব্যালেন্স করে আমার পক্ষে যতটা সম্ভব আমি নিয়ে আসি। ইউনিভার্সিটি থেকে পুরো ব্যাকআপ দেওয়া হয়, স্যাররা সবাই হেল্প করেন। ইভেন ওর ক্লাসমেটসরা পর্যন্ত ওকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। কোনো রকম ডিসক্রিমিনেশন ওরা রাখে না, তাতে অনেকটাই কভার হয়। এবার বাকি যেটা হয় ম্যাম, সেটা পরের দিকে স্যাররা একটু দেখে নেন। এগ্রিকালচারের প্রতি ওর ইন্টারেস্টটা কিভাবে? ও বায়োলজি পড়তে খুব ভালোবাসতো, তো আমরা ঠিক করেছিলাম তোকে যাই কিছু দেবো না কেন, বায়োলজি বেসড একটা সাবজেক্ট দেবো। তো আমরা এখানে আসি, এসে দেখলাম এগ্রিকালচার রয়েছে। আর আমরা অ্যাকচুয়ালি শুনেছিলাম যে স্পেশাল নিডস বাচ্চারা এখানে পড়ে। শ্রেয়ানকে আমি অনেক দিন ধরেই চিনি, মানে যেদিন থেকে ওদের ক্লাস শুরু হয়েছে সেদিন থেকেই ক্লাস নিচ্ছি। প্রকৃতির সাথে মিশে যাওয়ার ব্যাপারটা ওর মধ্যে ছোট থেকেই আছে, যেই জন্য ও এগ্রিকালচারটাকে চুজ করে নিয়েছে। ও যদি পরবর্তীকালে এগ্রিকালচারের রিসার্চের দিকে যেতে চায়, তাহলে ওর জন্য আমি বলবো সয়েল সায়েন্স আছে, ন্যাচারাল ফার্মিংয়ের ওপরে আছে, এই সবগুলোকেও ও বেছে নিতে পারে। আমাকে প্রথম থেকে একদম হোল হার্টেডলি সাপোর্ট দিয়েছেন। আমার মানে এখানে এসে আমার ছেলেটা অনেকটাই ফ্লারিশ করেছে। মাই নেম ইজ খানের রিজওয়ানের মতোই এই মা জানেন অক্ষমতা নয়, ভালোবাসাই সব থেকে বড় শক্তি। বরফের ঝিলমিলের মতোই শ্রেয়ানও নিজের দুনিয়ায় বাঁচে। ও আমাদের সাথে অনেক ইন্টারঅ্যাক্ট করে, অনেক অ্যাডোরেবল। তারপর অনেক কিছু জানি যেটা আমরা জানি না। ও গান বাজনা করতে জানে, ও হারমোনিয়াম বাজাতে জানে। তারপরে অনেক কিছু আমরা শিখি ওর সাথে বসে। এই গল্প জয়ের নয়, এই গল্প ভালোবাসার। এক মা, এক বাবা, এক ছেলে আর এক বিশ্ববিদ্যালয়, যারা বিশ্বাস করে প্রত্যেকটা আলোর নিজস্ব রং আছে।